এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। আম্মা, আম্মা তুমি কই যাও? আম্মা, আম্মা, এই আম্মা, কই যেতেছো তুমি? আম্মা, আরে আরে যেটা ভুল বুঝে বুঝি, তোরা ভুল বুঝতেছো না। পাগলামি করছি মানে তো করেই বলছস। আমি কিছু করি নাই ভাই, কিছু করতে পারি সব কান্না কাটে আমার কাছে ভন্ডামি ছাড়া আর কিছুই লাগতো না স্যার। গাড়ি করতে তো আম্মা, আম্মা আমি এগুলো কিছু আমি কিছু করি নাই আম্মা। তুমি কাবা কাবা বলবো আম্মা আমি এগুলো আম্মা চলো আম্মা চলো আম্মা তুমি যাও না আম্মা। আমি কোনো ভুল করে থাকলে আমার মারো আম্মা। তুমি চাও তো আমার ছেড়ে যাও না আম্মা। তোমাদের কারো কোনো কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে আমার। এটা আমার স্বামীর বাড়ি, কিন্তু এখন আর আমার নাই, এখন তোমাদের। আমার স্বামীর বাড়িটা দেখে রাখো, যত্নে রাখো, সবকিছু গুছিয়ে রাখিস। আমার স্বামীর বাড়ি এটা। খালা একদম পাতলা করে বিছায় দাও, তাতে শুকায় যাবে। বাবাই, তুই তো সকালেও নাস্তা খাস নাই, ভাত খাবি না? আম্মা আমি রোজা রাখছি। রোজা রাখছিস? কিসের জন্য রোজা রাখছিস বাবা? মানত করছি মানত? কোনো গুরুত্বপূর্ণ কিছু? আম্মা, পরে বলবো না তোমাকে। বল না আমারে। পাইছোস? ওরে আদর, কি রে বাবা? আমি জানতাম তুই চান্স পাবি। তোর মতো বিলিয়ন পোলা যদি চান্স না পায়, আমি আমার নাম পাল্টে ফেলতাম। জি ভাই এত খুশি, ঈদের ঈদের চাঁদ উঠছে নাকি? আব্বা ঈদের চা দিতে উঠছে। হ্যাঁ, তোমার ঘরে চাঁদ কপাল ছেলে আছে না, যাই করে তাতেই শোনা বলে। কি শোনা বলাইছে শুনি? আদর ঢাকার 1 নাম্বার প্রাইভেট ভার্সিটিতে চান্স পেয়েছে। এটা তো সবাই চান্স পায় না, যে একবার পায় তো কপাল খুইলা যায়। এখানে পড়া মানে হইতেছে গ্রাজুয়েশনের আগেই চাকরি পেয়ে যাওয়া। তোর ভবিষ্যৎ উজ্জ্বল। প্রাইভেট ইউনিভার্সিটি, সে তো অনেক খরচ। একটু খরচ আছেই বাবা, বেশি না, 10-12 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। 10-12 লাখ? হ্যাঁ, তাহলে এখানে পড়া দরকার নেই, থাক। এর কি বললা বাবা, মানে এখানে সবাই তো চান্স পায় না, আমি পাইছি। আর 10-12 লাখ টাকা তোমার কাছে কি কোনো কঠিন কিছু? কঠিন ব্যাপারটা না। তুমি এক কাজ করো, এই যে আমাদের লোকাল কলেজ আছে ওখানে অনার্স মাস্টার করো, তারপর দেখবে ঠিক হয়ে গেছে, ডিগ্রিটা না। আমি ইউনিভার্সিটিতে পড়তে না পারলে আমি পড়াশোনা ছেড়ে দেবো। ছেড়ে দিলে দাও, তাতে আমার কিছু আসে না, তোমার ইচ্ছা, যাও। আমার কথা শোন ভাইয়া। শুনেন, সবাই চান্স পায় না। আপনার সন্তান চান্স পাইছে, এত শখ করছে, ও শখটা পূরণ করবেন না? আরে শখ পূরণ টূরণ ব্যাপার না, এরকম আলতু ফালতু শখ পূরণ করার জন্য আমি ব্যবসা করি না, এত টাকা কষ্ট করে উপার্জন করি না, এটা বোঝো? দেখেন, কিসের জন্য তাহলে আপনি ব্যবসা করেন? কিসের জন্য তাহলে আপনি টাকা পয়সা উপার্জন করেন? ছেলে ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে, বড় চাকরি করবে, পরিবারের সুনাম হবে, এই জন্যই তো, তাই না? সুনাম বাড়বে কি দুর্নাম বাড়বে সেটা পরের ব্যাপার, তাই না? বাইরে যাবে একা একা, কোথায় থাকবে, কি করবে, কাদের সঙ্গে মিশবে, এত সহজে সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা অনেক মান সম্মানের ব্যাপার আছে। আব্বা আপনার মনে আছে, ইন্টার পাস করার পর আমিও ঢাকা যেয়ে পড়তে চাইছিলাম। আপনি মানা করছিলেন দেখে আমি আর কথা বাড়াই নাই, এখানেই কলেজে ভর্তি হয়ে গেছিলাম। অনার্স পাস করছি, কিন্তু পাশাপাশি ব্যবসা করার কারণে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারিনি। আর আমি তো অত ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম না যে ঢাকা গিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বংশের নাম উজ্জ্বল করব। এই জন্য দ্বিতীয়বার আপনাকে সাবধানও করিনি। আদরের মতন আর একটা ছেলে বংশে নাই। আব্বা,
আমি আমার জন্য না, আমার ভাইয়ের জন্য চাইতেছি আপনি ওরে পড়ায়, ওরে আপনি ঢাকা যাইতে দেন, স্বপ্ন পূরণ করতে দেন, অনেক ভালো করবে। ঠিক আছে, আপনি যদি ওর খরচ না দিতে চান তাহলে আমি সোহাগ ওর বড় ভাই আছি, আমি ওর খরচ চালাবো। শুধু আপনি আপনার বড় ছেলের হারাবেন। ভাইবা দেখেন আপনি কি করবেন। ভাইয়া তুই যা তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। ভাই আমার ভালো লাগতেছে না, তুই যা না এখান থেকে। তুই আমার খালি এটা বল, আমি যে আসছি তুই বুঝলি কেমন? আমার মন খারাপ থাকলে আমি কোথায় এসে একা একা বসে থাকি, এটা তুই ছাড়া আর কে জানে। তুই মন খারাপ করছিস কেন? মন খারাপ না হওয়ার মুক্ত কিছু হয়নি, তাই না? কেন তোর ভাই কি মরে গেছে? কি বলতেছিস এসব? তাহলে মন খারাপ করতেছিস কেন? তোর ভাই বেঁচে থাকতে তোর কোনো টেনশন নাই, তোর যেটা করতে মন চায় তুই শুধু সামনের দিকে আগায় যাবি। আর এটা মনে রাখবি, তোর পাশে তোর এই ভাই আছে, পড়ালেখার খরচ যা লাগে আমি লাগলে নিজের জান বাজি রেখেও খাম। আগায় যা। বাবা মানবে না। যদি মানে, যদি আব্বা বলে আদর তুই ঢাকায় যা, ঢাকায় গিয়া মন দিয়ে পড়ালেখা কর, তাইলে ব্যাপারে রাজি করে এলি কেমনে? ওইটা তোর চিন্তা করতে হবে না, তুই খালি এটা চিন্তা কর আমার কথার ইজ্জত তুই কেমনে রাখবি। আর আমি তো আব্বারে কথা দিয়ে আসছি, তুই ঢাকায় গিয়া মন দিয়া পড়ালেখা করবি, এমন কিছু করবি না যাতে এই পরিবারের মান সম্মানের ক্ষতি হয়, বুঝছস? পড়ালেখা করবি না মন দিয়া, চলে যাবি। হ্যাঁ, এতে আমার ভাই চলেছে, ছেড়ে দিয়ে তোমার কষ্ট হচ্ছে, তোরা ছাড়া আমি কেমনে থাক। কিন্তু চাই আমি তুই ঢাকায় যা, মন দিয়ে পড়ালেখা কইরা সুন্দর করে একটা ক্যারিয়ার কর, তোর যা লাগবো তুই খেলে আমারে বলবি। এই যে আব্বা আম্মার দায়িত্ব, পরিবারের দায়িত্ব, এগুলা কিচ্ছু তো নাও লাগবো না, আমি আছি তো। তুই খেলে আমার উপর ভরসা রাখবি আর আমি তোর উপরে। হ্যাঁ, হ্যালো। তুমি কই? ফোন ধরতেছো না কেন? আরে আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিল না? তোমার ব্যস্ততা আমি পুকুরে চুবায়ে চিপড়ায় রোদে শুকা দিয়ে দিব। এদিকে আমার বিয়ে হয়ে যেতেছে, তুমি তোমার ব্যস্ততা আমারে দেখাচ্ছ। তোমার বিয়ে হয়ে যেতেছে মানে? আরে তোমার ছেলে পক্ষ দেখতে আসছে, দেখতে আসলে কি বিয়ে হয়ে যাবে না?
আর যদি হয়ে যায়, দেখা গেল ছেলে পক্ষের কোনো মাথা মোটা মুরব্বী বলে বসলো, এই মাইয়া আমাদের পছন্দ হয়ে গেছে, আজকেই আমরা আক্ত করে বাড়িতে ফিরবো, তখন আমার কি হবে? তখন তো আমার বিয়েই হয়ে যাবে, তাই না? আর আমি তো পছন্দ হওয়ার মতোই মেয়ে। জীবনে তো একটাবার মাথাটা উঁচু করে আমার দিকে তাকায় দেখো নাই। যদি দেখতা তাহলে বুঝতা কত সুন্দরী, কত গুণবতী মেয়ের সাথে তুমি প্রেম করো। আর যদি বুঝতা না, তাহলে বাবা মাকে নিয়ে আমার চোখের সামনে হাজির থাকতা বিয়ের প্রস্তাব নিয়ে। তা তো করতে পারলা না। শোনো, আমি এত কিছু বুঝি না, আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়িতে আসবা, আমার বাবা মার সাথে কথা বলবা, বিয়ের প্রস্তাব নিয়ে আসবা। তুমি আমার আর কয়েকটা দিন সময় দাও, আমি কথা বললেই তোমার জানাইতেছি। হ্যাঁ, তোর সময়ের আমি গোষ্ঠী কিলাই। তুই ফোন রাখ। আমি এমন কি করব? টিভি আমি কেমনে থামাবো? আব্বা, আব্বা, আরে দাঁড়া, কি হইছে? বের হও। কিসে? আব্বা, আমি বিয়ে করতে পারবো না। তুমি যারা আমাকে দেখতে আসতেছে তাদেরকে আসতে মানা করে দাও। মানা করে দিব? আরে আর 2-3 ঘন্টার মধ্যে তোরা চলে আসবে, মানা করে দিব? কি কি হইছে? আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? বিয়ে করব না মানে বিয়ে করব না। আরে বিয়ে করবি না মানে কি? ছেলে ভালো, ইঞ্জিনিয়ার, ইনকাম করে ভালো, দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ভালো, সমস্যা কি? আব্বা, আমি অচেনা অজানা কাউকে বিয়ে করতে পারবো না। আর ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে তো কি হয়েছে? এই ইঞ্জিনিয়াররাই বউ পেটায়। আর আমাকে তো পেটাতে পারে না আব্বা। আমাকে পেটাতে আসলে আমি উল্টা পিটিয়ে দিব। তখন কি হবে? আপনার মান সম্মান নষ্ট হবে। এর থেকে বরং তাদেরকে মানা করে দেন। বুঝছি। হ্যাঁ, তাহলে কি চেনা জানার মধ্যে যদি কেউ থাকে তাহলে বল, হ্যাঁ বিয়ে দিয়ে দেই। আছে নাকি কেউ? আছে, সোহাগ। সোহাগ? এটা আবার কোন সোহাগ? আমাদের এই এলাকায় অনেকগুলা সোহাগ আছে। শেখদার বাড়ির সোহাগ আম্মা। আমি বিয়ে করলে ওরেই করব, ওর ছাড়া অন্য কাউরে বিয়ে করব না। আর আপনারা যদি জোর করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টাও করেন, না না, কি ভাবছেন আমি হাত পা কাটবো? এত বোকা আমি না। এই ছেলের হাত পা কাটে ওরা হসপিটালে পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সোহাগের ব্যাপারে বল, বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। ওনাদের বাড়ি থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, আপনি রাজি হবেন? এই বিয়ে ভেঙে দিবেন? হ্যাঁ দিব। আর রাজি না হওয়ার তো কিছু নাই। সোহাগ ভালো একটা ছেলে, ওর ফ্যামিলি ভালো। বল বল। এই কই যাইতেছিস? বিয়ের প্রস্তাব আনার ব্যবস্থা করতেছি আম্মা। দাঁড়াও, দাঁড়াও বলতেছি, দাঁড়াও। এদিকে আসো, এখানে আসো। তোমার সমস্যা কি? তুমি আমারে ভালোবাসো নাকি বাসো না? বাসি তো। তাহলে বিয়ের প্রস্তাব পাঠাইতে এত সমস্যা হইতেছে কেন? বললাম না একটু সময় দিতে, আমাকে সময় দাও। সময়? সময় চাইতে চাইতে তো বছর পার করে ফেলছো। আর কত সময় লাগবে তোমার? হ্যাঁ, 2 দিন পর আমার বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপরে শ্বশুর বাড়িতে আমার বিয়ের প্রস্তাব পাঠাবা? আস্তে, আম্মা শুনে ফেলবে। আম্মা যা শোনা শুনে ফেলছে, আমার পিছনে দাঁড়ায় আছে। হ্যাঁ, আম্মা, আমি দেখতে কেমন বলেন তো? খুব সুন্দর। ছেলের বউ হিসেবে আমার আপনাকে ভালো লাগে? খুব ভালো লাগে। আম্মা, আমি হেঁটে দেখাই। আমার হাঁটা ঠিক আছে? খুব সুন্দর। আমার চুল দেখেন, আমার চুলগুলো কিন্তু বড় আছে। ও, খুব সুন্দর। এবার আম্মা আসি রান্না বান্নায়। রান্না বান্নার ব্যাপারে কিন্তু আম্মা আমি 1 নাম্বার। আমি বাড়িতে যখনই ভালো মন্দ কিছু রান্না বান্না করছি, আপনাদের বাড়িতে কিন্তু তরকারি আসছে। তখন খাইছেন কিন্তু বুঝেন নাই, এখন তো বুঝছেন কেন আপনার বাড়িতে রান্না বান্না আসছে। তাহলে আম্মা বুঝে গেছেন আমার হাতে রান্না বান্না কেমন। আমি আপনাকে কথা দিতেছি আম্মা, এই বাড়িতে যদি আমি ছেলের বউ হয়ে আসি, আপনি একদম পার উপরে পা তুলে হুকুম করবেন, আমি আপনার সব হুকুম মেনে নিব। এইবার বলেন আম্মা, আপনার কি ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ? খুব পছন্দ। অনেক কথা বলছিস, আর বলতে হবে না। আম্মা কি করবো বলেন? কাউকে না কাউকে তো কথাই বলতে হবে। আজকে যদি ও কথা বলতে পারতো, তাহলে কি আমাকে এত কথা বলছে তো? আব্বা, আপনি আব্বা সামনে তো ডাকতে হবে, জন্য ভাবলাম আজকে থেকে ডাকা শুরু করে দিই। আব্বা, আপনাকে একটা কথা বলি। আপনার ছেলের সাথে আমার 3 বছরের প্রেম, কিন্তু সে বাড়িতে সাহস করে তার বিয়ের কথা বলতে পারতেছে না। সে নাকি ভয় পায়। আমি বললাম, আব্বা কি বাঘ নাকি ভাল্লুক? আব্বাকে তো ভয় পাওয়ার কি আছে, তাই না আব্বা? আমি কতবার বললাম আব্বাকে একটু সুন্দর করে বললেই আব্বা রাজি হয়ে যাবে। এজন্য আব্বা আমি আপনাকে বলছি, আব্বা আপনার হাতে আমার জীবন মরণ নির্ভর করতেছে। এখন আপনি আমাকে বলেন, আপনি কি ছেলের বউ হিসাবে আমাকে মেনে নিবেন নাকি নিবেন? হ্যাঁ, মেনে নেবো। দেখছো, মেনে নিবে। আব্বা, তাহলে আপনি বলেন, আমাদের বাড়িতে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন? আব্বা কোথায় যাচ্ছেন? বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে তোমাদের। এখনই যাবেন আব্বা? হ্যাঁ, এখনই যাই। আব্বা একটু দাঁড়ান, সালাম করে নি। তুমি আসো। আব্বা হাত দিবেন না মাথায়? আব্বা হাত উঠাবেন না? আব্বা হাত নামান। ও হ্যাঁ হ্যাঁ। আমাকে একটু সালাম করি। না না না, আমাকে সালাম করতে হবে না। আমি এমনিতেই খুশি। অনেক দোয়া করছি, অনেক।
নকশি রঙিন কুলা সাজো বরণ ডালা নকশি রঙিন কুলা আকরে আলপনা কাত ফুলের মালা লেগেছে খুশির ঢোল কন্যার হলুদ লগন তাই হলুদ লইয়া আসিলাম কন্যারে মাখামু সোনার কন্যা হাসে রে মুখানি দেখামু আয়ের ননদ ভাবি গাইয়া উঠি গান সেই গানে নাচে ফুল বানু দুলহান সেই তালে মিশেছে দুটি পরাণ সেই গানে নাচে ফুল বানু দুলহান তুই কি অন্য কাউকে আশা করছিলি নাকি? বাসর রাতে জামাই ছাড়া আর কাকে আশা করব? তুই ফেরত যে তোর ভাইকে পাঠাবো। শোন, বাসর ঘরে শুধু জামাই থাকে না, বন্ধু বান্ধব থাকে। তুই কি আমার বন্ধু? আমি বউয়ের বন্ধু। আমি তো আমার বন্ধুকে ডাকছি। আরে বাবা, আমি স্বেচ্ছায় আসছি, তুই কিছু টিপস দিতে, তোর তো এই বিষয়ে এক্সপিরিয়েন্স কর। তা কম, তোর মনে হয় অনেক এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্স কম হইলেও তোর থেকে একটু বেশি, মানে আমি যেটা বলি শুন, ঠিক আছে? ভাইয়া কি লো, কাশি হয়েছে নাকি? কফ সিরাপ দিব? না, ওই মনে হয় একটু ঠান্ডা লাগছে। আরে এই মুহূর্তে ওষুধ তুইলে চলবে? আমি একটু বাইরে থেকে পানি খেয়ে আসি। আরে পানি খাইতে তো বাইরে যেতে হবে কেন? পানি তো ঘরেই আছে। না মানে ওরা একটু গল্প করো, আমি প্রাথমিক বাইরে থেকে আসি। একদম কি বলে এগুলো? বাসর ঘরে ও থাকবে কেন? তুমি থাকবা। আরে না না, তোমরা তো বন্ধু মানুষ, আর একটু গল্প করো না, সমস্যা নাই, আমি আসি। এই আদম, তুই খুব জ্বালাচ্ছিস কেন? সমস্যা কি? চাস টাকা পয়সা? জ্বালাইতে মজা লাগে, টাকা পয়সা দিয়ে আমি কি করব? ওর তুই যাবি নাকি যাবি না বল? বসবি? হ্যাঁ বয় না, বয় বয়। তুই যা, 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে উদাহরণ দিবি। আরে 5টা মিনিট বসি, ভাইয়াই তো বললো। আম্মা আচ্ছা যাচ্ছি যাচ্ছি। এই এই দৌড়াইস না, ব্যথা পাবি। আমি চেঞ্জ করে আসি, যাই। তার বাসর রাতে লোডশেডিং। আই তুমি কোথায়? আরে তাড়াতাড়ি কর না, আর 3টা বস্তা। তাড়াতাড়ি কর। আজকে তো আপনি তাড়াহুড়া করতেছেন কেন? তো তাড়াহুড়া করুম না, আদরে ট্রেন ছেড়ে দিব, সময় ও আল্লাহ, সময় পার হয়ে যেতেছে। এই তুই লিখা, তুই হিসাব লিখ, ঠিক আছে। আমি বেরিলাম। হ্যাঁ, বন্ধ করে দিস। আচ্ছা ভাইয়া। তুই যাস নাই? ট্রেন তো মিস করলি। এর থেকে বেশি মিস করছিলাম তোরে। পাগল। আয়। আমি নেই। আরে না, পাগল, কি করলি এটা তুই? আরে তোরে না দেখে যাইতে ইচ্ছে করতেছিল না। ট্রেনে উইটাও গেছিলাম, পরে কি জানি মনে করে নেমে গেছি। এখন যাবি কেমনে? 3 ঘন্টা পরে একটা ট্রেন আছে তো, এতক্ষণ তোর লাগে থাকি।
donate something for stray dogs? সরি, আমি তো নতুন আসছি। Fresher? Then I should donate some for you. Okay, thank you. Bye. কি অবস্থা ছোট ভাই? ওয়েলকাম টু ঢাকা। আমি অনেক খুশি হয়েছি তুমি এখানে আসছো। এর চেয়ে আরো বেশি খুশি হয়েছি যে তুমি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছো। তোমার কোনো কিছু লাগলে জানাও, ঠিক আছে? আরে মাত্র তো ভর্তি হইলাম, কিছু লাগলে জানাবো। আচ্ছা, তুমি উঠছো কোথায়? পরিচিত একজনের মেসে। মেসে উঠছো তুমি? আরে ধুর, তোমার মতো খানদানি একটা ছেলে উঠছে মেসে, এটা আমার মাইনা নিতে হবে না ভাই, এটা মাইনা নিতে পারবো না। মানে মেসে কি পড়াশোনা হবে? আর তুমি ঢাকা শহরে আসছো, একটা ক্লাস তো মেনটেন করতে হবে ভাইয়া, একটা ক্লাস মেনটেন করতে হবে। তুমি আমারে বলছো মেসে উঠছো, অন্য করে কিন্তু বইলো না, ঠিক আছে? তুমি একটা কাজ করো, তুমি নেক্সট মান্থ থেকে আমার বাসায় চলে আসো। আপনার বাসায়? আরে ঢাকা শহরে আমি বাসা নিয়ে থাকি। একটা রুম খালি আছে, তুমি চলে আসবা, ঠিক আছে? শিফট হয়ে যাবা। আর ওইখানে তোমার কেমন খরচ হয়? খাওয়া দাওয়া সবকিছু মিলে 8-10 হাজার টাকার মতো। 8-10 হাজার? আচ্ছা, সমস্যা নাই। আমি তো আর তোমার মাগনা থাকতে বলতেছি না, মানে টাকা দিয়েই যেহেতু থাকবা, একটা ভালো জায়গায় থাকো, তাই না? একটা ক্লাস মেনটেন করতে হবে, বুঝছো? একটা ক্লাস পুরা মেনটেন করবা, ঠিক আছে? চলো কফি খাই, আসো 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 আসো, কফি খাই। দেখছো, এই জায়গা সব হচ্ছে আমাদের ক্যাম্পাসের বাস। আচ্ছা, আমি তোমার পরিচয় করা দিই আর দুই ইউনিভার্সিটিতে এসব লিগাল করে দেওয়া হচ্ছে। আসলে কি লুকায় লুকায় আমরা এই যে বাটলিয়ান্স। কি অবস্থা? আচ্ছা, আমার গ্রামের ছোট ভাই আদব। হ্যালো। আদর নাম শুনলেই তো খালি আদর করতে ইচ্ছা করে। খাবা? জয়েন্ট খাবা? আরে কি বলতেছিস? ও হচ্ছে মাম্মাস বয়। আমাদের এলাকা, আশেপাশের এলাকার মধ্যে ওর মতো একটা ভদ্র ছেলে নাই, আর তুই এগুলা দিচ্ছিস? কাম অন। তাহলে কি জুস রাখবো? জুস খাবা? জুস? কি জুস এনে দিব? ম্যাঙ্গো নাকি অরেঞ্জ নাকি দুধ? না ভাই, কি বলতেছিস? দেখ, বেশি লেগ পুল করিস না, ও স্ট্রোক মুক করবে, তারপর ডেড বডি নিয়ে যেতে হবে। তোমার বডি কাউন্ট কত? সরি, বুঝিনি। জাভেদ মামা, ও আজকে রাতে পার্টিতে নিয়ে আয়। বডি কাউন্ট বুঝো না? না বডি কাউন্ট বুঝো না? মানে বডি কাউন্ট কি আমি আসলেই বুঝি না। ডোন্ট বি নার্ভাস, এরকম বহুত কিছু হবে। তুই আজকে রাতে যাবি তো পার্টিতে, তোকে নিয়ে যাবো তো, সেখানে বুঝে নিস, ঠিক আছে? আমাকে তো আন্ডার এস্টিমেট করার কিছু নাই। তোমাদের মতো পোল্ট্রি মুরগির চেয়ে গ্রামের দেশি মুরগি বন বাজারে দৌড়ায় অনেক বেশি দুরন্ত আর অনেক বেশি টেস্টিও। তাহলে তো টেস্ট করে দেখতে হয়।
মাল পৌঁছেছে? ভাই ভাই গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে ভাই, মাল তো সব শেষ ভাই। কোন জায়গায়? ভাই জয়দেবপুর ভাই, জয়দেবপুরে আছি ভাই। আমি আসতেছি। শোনো না, আমি না তোমাকে এতদিন অনেক এড়াই চলার চেষ্টা করছি, কিন্তু তুমি সামনে আসলে আমার আর মাথা কাজ করতো না, মাথা উল্টা পাল্টা হয়ে যেত। আমি এখন একটু ড্রাঙ্ক, একটু না অনেক ড্রাঙ্ক, কিন্তু একটা কথা সত্যি, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। কালকে হয়তো আমি এই কথা অস্বীকার করব, কারণ আমি লজ্জা পাবো, কিন্তু আজকে এই মুহূর্তে তুমি আমাকে দূরে সরে দিও না প্লিজ। কালকে যদি আমি এগুলো ভুলে যাই, তুমি আমাকে সব মনে করে দিও। এই মুহূর্তে আমি খুব লজ্জা পাচ্ছি। আপনার ঘুমান নাই? বাবাই কিভাবে কি হয়েছে এগুলা? বললো ট্রাক নাকি অ্যাক্সিডেন্ট করছে, মাল নিয়ে খাদে পড়ে গেছে। পাশে ডোবা ছিল, ডোবার মধ্যে অর্ধেক মাল পড়ে গেছে। কত টাকার ক্ষতি হয়েছে? 4.5 লাখ টাকার মাল ছিল, বাকি অনেকখানি মাল চুরি হয়ে গেছে। আমি যাইতে যাইতে সব শেষ, যতটুকু পাইছি বস্তা গোডাউনে রেখে দিছি। ট্রাক মালিক কি ক্ষতিপূরণ দেবে না? আব্বা, ওনার কাছে ক্ষতিপূরণ কি চাবো? ট্রাকের যে অবস্থা, এটা ট্রাকের কোনদিন ঠিক হবে না। লোক তো ট্রাক ধরে কানতে কানতে শেষ। আব্বা, আল্লাহ বিপদ দেয় পরীক্ষা নেওয়ার জন্য। উনি বিপদ দিচ্ছে, উনি আবার বিপদ থেকে কাটায় নেবে। তুমি তো চিন্তা করো না, তো খাওয়াটা শেষ কর। বাবাই যা গেছে মালের উপর দিয়ে গেছে, তোর জীবন তো বাঁচছে, তোর তো কোনো ক্ষতি হয় নাই, এইটাই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। খাওয়াটা শেষ করো। দাঁড়াও, আবার যদি ফোন, আমি একটু কথা বলে আসি। আব্বা, অনেক রাত হয়েছে, আপনারা শুরু করেন। হ্যাঁ আদর, বল। ভাই তুই এখনো আমার টাকাটা পাঠাইলি না, সেমিস্টার ফি দিতে হবে তো। আচ্ছা, আমি মানে আচ্ছা ভালো হয়েছে পাঠাস নাই, বুঝছিস? আমার না আরো 20,000 টাকা লাগবে। কি বলিস? এত টাকা কেন লাগবে? আরে ভাইয়া বুঝোস না, মানে ওই সাইট ভিজিটিং এ যাইতে হয়, তারপর ওই অ্যাসাইনমেন্ট, গ্রুপ স্টাডি, এই ধর প্রজেক্ট করতে হয়, অনেক জায়গায় জায়গায় যাইতে হয়, বুঝছিস? মানে তোরে পরে আমি এক্সপ্লেন করবো না, হ্যাঁ এগুলো তুই বুঝবি না এখন, আমি পরে এক্সপ্লেন করে দিব না। না না, আমি তো তোর কাছে এক্সপ্লেনেশন চাইতেছি না। তুই তো জানোস না, আজকে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলিস? মানে আমাদের মাল আসতেছিল, ওই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে উল্টায় অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে রে। আচ্ছা ভাইয়া, এইগুলো আমাকে বলে লাভ আছে? হ্যাঁ, আমি ব্যবসা কিছু বুঝি, আমি লাভ হইলেও বুঝি না, লস হইলেও বুঝি না, আর এগুলো তো সবসময় তুই আর বাবাই সামলাইছিস। আর ভাইয়া প্লিজ তুই একটু টাকাটা তাড়াতাড়ি পাঠাই দে, বুঝছিস? না পাঠালে আমি না সিরিয়াসলি খুব ঝামেলা করে যাবো। প্লিজ তুই আমাকে কালকের মধ্যে পাঠাই দে, হ্যাঁ প্লিজ। হ্যাঁ আমি রাখি, আমার কালকে ক্লাস আছে, আমি ঘুমাইতে হবে। বাসায় কোনো সমস্যা? না না, তোমার কত টাকা দরকার? না ম্যানেজ হয়ে গেছে।
মিথ্যা কথা বলে বাসায় টাকা চাও কেন? আর বাসায় তো প্রেশার দেওয়ার কি দরকার? দরকার হলে আমি তোমাকে টাকা ধার দিই। না লাগবে না। কে ফোন করেছিল? কি আবার? আদর ফোন দিছিল কি হয়েছে? কি চায়? যে ভার্সিটি সেমিস্টার ফ্রি কিছুটা বাকি ছিল, আমি ভুলে গেছি সব কিছুর মধ্যে দেওয়া লাগবে। এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তো বোঝা উচিত। ওকে বল পরে ম্যানেজ করে নিতে, ম্যানেজ করুক। আব্বা, ভার্সিটি কার আমাদের অ্যাক্সিডেন্ট বুঝবে। বাবাই, তোর এই অবস্থায় এতগুলি টাকা কিভাবে দিবি বাবা? আরে আম্মা, তুমি টেনশন নিতেছো কেন? আমি আছি তো। আব্বা, ওই নতুন একটা মালের অর্ডার আসছে, বিপি কাপ যাবে, হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, চিন্তা করো না। সেই জন্য মানা করছিলাম যে সমস্ত ইয়ের মধ্যে পড়ানোর দরকার নেই, আমার কথাবার্তা একটু শোনে না। আম্মা যাও তো। কি হয়েছে তোমার? তোমার টেনশন দেখে তো এখন আমারই টেনশন লাগতেছে। তুমি একটু বলবা কি হয়েছে? আদর সেমিস্টার ফিটা তো দেওয়া লাগবে। তখন আব্বা টেনশন করবে দেখে আমি পুরো কথা বলি নাই। অ্যাক্সিডেন্টে ক্ষয়ক্ষতি আর অনেক বেশি হয়েছে। এর উপর আমি আবার কিছু টাকা অ্যাডভান্স করছিলাম মাল আনবো বইলা। হাত এখন পুরা ফাঁকা। এর মধ্যে আদর আবার 20,000 টাকা এক্সট্রাও চাইছে। যদি কি আব্বারে বলি টাকা বাড়তি দেওয়া লাগবে, আব্বার পড়ালেখা বন্ধ করে দেবে। এমন একটা সময়ের মধ্যে এসে পড়ছি, গল্প বুঝতেছি না। এটা ধরো, এখানে আমার কিছু গয়না আছে। আরে বিয়ের সময় আত্মীয় স্বজন গিফট করছে, কি পচা পচা ডিজাইন, আমার একদম ভাল লাগে না। আমি অনেকদিন থেকে ভাবতেছিলাম এগুলোকে চেঞ্জ করে নতুন কিছু নিব। তুমি একটা কাজ করো, এগুলোকে বিক্রি করে আদরের সেমিস্টার ফিটা দাও। এগুলো তো যদি না হয় আরো কিছু গয়না আছে, আমরা বন্ধক রাখতে পারবো। তুমি তো চিন্তা করো না তো। আমার হাতে পানি এনে দিছো। আমি আগামী মাসে তোমার নতুন গয়না বানাই দেবো। আমারে আগামী মাসে কিচ্ছু দিতে হবে না, আমার যা সেগুলো তো সব তোমার না। আর আমি তোমার পাশে থাকবো না তো কে থাকবে? চিন্তা দূর, এখন ঘুমানোর সময়, শুয়ে পড়ো। মামা পোষাই যেত না। আমার কাছে সিনথেটিক মালের লিঙ্ক আছে, টাকা একটু বেশি লাগবো। কত টাকা লাগবো? ফোন দিই না, টাকা পয়সা করো না তো। কি যে চিন্তা ভাবনা করেন,
প্রেশার তো একটু বাড়তির দিকে। কি এত চিন্তা করেন বলেন? চিন্তা করবো না? আদর তো একবার খোঁজ খবরও নেয় না। টাকা পয়সা লাগলে সোহাগরে ফোন করে। বাপের কোনো খোঁজ খবর নেয় না, মূল্য কি বাঁচলো কিচ্ছু কিচ্ছু কোনো কিছু যায় আসে না। আরে না, আপনারে ভয় পাই তো সেই জন্য। আমারে ফোন করে তো, জিজ্ঞেস করে আব্বা কেমন আছে, জিজ্ঞেস করে। আমি বলবো না যে তুই সত্যি কথা বলতেছ নাকি? আমি সত্যি কথাই তো বলতেছি। আমি বলবো না আবার ফোন করলে যে তোর আব্বারে ফোন দে, ভয় পায়। টাকা পয়সা নিতে ভয় লাগে না? না এক্সাম কোনো প্রিপারেশন নাই, কি করবো কিছু। রিল্যাক্স, আমি তোমাকে অ্যাটলিস্ট সি পাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। আরে চিল, এত প্যারা নিচ্ছ কেন? প্রিপারেশন ঠিক না থাকলে সেমিস্টার ড্রপ দিয়ে দিবা। সেমিস্টারের টাকাটা পুরোটাই নষ্ট। আরে ধুর, তোর বাপের বহুত টাকা, একটা সেমিস্টার ড্রপ দিলে কিছু হবে না ভাই, বললেই হয়ে গেল। ভাইয়া ভাড়ায় চলে যান, টাকা আসতে অনেক দেরি আছে। না না, আমি আসি। 12টা বাজবে টাকা আসতে। না না, আমি আসি। ওটা আসবি? 12টায়। সমস্যা নেই, আমি আসি। চান আপনার লেগে? জানি মানে হুম 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 আদর, হুম এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। Well, learn from you. হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলিম শিকদার বলছেন? বলছি বলছি। আপনার ছেলের নাম কি জাহিদ শিকদার? কি নাম? ডাক নাম আদর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডাক নাম আদর তো। ভালো নাম জাহিদ শিকদার। হ্যাঁ ভালো নাম ওইটা। আমি গুলশান থানা থেকে বলছি। আরে কত আপনি কোন থানা থেকে কি? এই যে তোর তোর কি হয়েছে? প্রেশার বাড়ছে আপনার? কে ফোন দিছিল? সোহাগ, সোহাগ বাবা, তোর আব্বা পড়ে গেছে, দেখ তো কেমন লাগতেছে? ডাক্তার ডাকতে হবে। আরে বারবার তোর ফোন আসে কেন ভাই? আবার ফোন আসছে। ইমার্জেন্সি কলও তো হতে পারে। ও কোন ভিআইপিটা আছে ওর ইমার্জেন্সি কল আসবে? এই তোর ফোন আমি এয়ারপ্লেন মোডের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাড়ি চলো। আপনার বাবার মাইল্ড স্ট্রোক করেছে, কিন্তু এখন কিছুটা স্টেবল আছে। একদম সুস্থ না হওয়া পর্যন্ত হসপিটালে থাকতে হবে। ফোন দিছিলাম তোকে সারা রাত। সরি, ওই রাত জেগে অ্যাসাইনমেন্ট করছি তো, ফোনটা সাইলেন্ট করা ছিল, খেয়াল করিনি। কয়বার ফোন দিছি আমি? হবে 30-32টা। কি হয়েছে? টেক্সট দেখোস নাই? আরে কি এত কথা বলছিস কেন? কিসের জন্য ফোন দিছিস সেটা বললেই তো হয়।
মেসেজ দেখিস নাই? প্রয়োজন মনে করি নাই। মানে কল তো দিতামই, মেসেজ দিয়ে কি হবে? আব্বা স্ট্রোক করছে। কি বলিস? চিন্তা করিস না, মাইনর স্ট্রোক, কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। তাহলে তো হইলই। আর শোন, বাবার যে বয়স হয়েছে এগুলো তো এখন একটু একটু হবেই। সব জিনিসের তো সময়ের সাথে সাথে ক্ষয় হয়, মানুষেরও হয়। আর বাবার যা বয়স হয়েছে এটা হওয়াটা স্বাভাবিক না? আদর, তুই আসবি না? তোর কি একবার আসা উচিত না? আচ্ছা, আমি বাড়িতে এসে কি করবো? হ্যাঁ বলতো, আমি কি ডাক্তার? যাবতীয় যা কাজ কাম আছে এগুলো তো তুই করতে পারিস, তুই হ্যান্ডেল করতে পারিস, আমাকে লাগে কেন? আমি ডাক্তার হইলে না বাবার কাছে এসে বাবার সুস্থ করে ফেলাইতাম। শোন, আমার সাথে কমিউনিকেশন রাখার থেকে এখন একটা ডাক্তারের সাথে কমিউনিকেশন রাখা তোর জন্য বেশি ইম্পর্টেন্ট। আর আমার সামনে এক্সাম, বাড়িতে আসার কোনো প্রশ্নই ওঠে না। আর শোন, আমার কিছু টাকা পয়সা লাগবে। ওই যে অ্যাসাইনমেন্ট আছে, একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট আর কি, ওই বাইরে টাইরে যাইতে হবে। এখনই দিতে হবে না তোর, ওই একটু স্টেবল হয়ে দু একদিনের মধ্যে পাঠিয়ে দিলেই হবে। 10-15 হাজার হইলেই হবে। টাকা পাঠায় আমরা জানাইস। রাখি। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। আরেকবার। ধরিস। বসে বসে আবার বসে। কাকা আসসালামু আলাইকুম। ও কেমন আছেন কাকা? শরীরটা কেমন? ওয়ালাইকুম। ভালো। তুমি কে জানি? কাকা আমি বশির সাহেবের ছেলে, নাফিস। ওই বশির সাহেব? জি কাকা, আদরের সাথে একসাথে ভার্সিটিতে পড়ি। ও, একসাথে পড়ো? জি কাকা। তুমি এই সময় গ্রামে আসছো কেন? কাকা ওই ভার্সিটি ছুটি দিছে তো, এই কারণে গ্রামে আসছি। ছুটি? ওদের না এখন পরীক্ষা চলতেছে। কিসের পরীক্ষা কাকা? কোনো পরীক্ষা চলতেছে না, ভার্সিটি তো সামার ভ্যাকেশনের ছুটি দিছে, তাই তো গ্রামে আসলাম। তাহলে আদর এখন ইউনিভার্সিটিতে কি করে? হ্যাঁ জি, মানে কাকা আমি তো অন্য ডিপার্টমেন্টে। তো অন্য ডিপার্টমেন্টে, আদৌ আরেক ডিপার্টমেন্টে। ওদের মনে প্র্যাকটিক্যাল কিছু একটা চলতেছে, আমারে বলছে। এই তুই চুপ কর, তুমি আমার দিকে তাকাও। বাবা নাফিস, তুমি যেটা জানো সেটা আমারে বলো। এদিকে আসো। অন্য ডিপার্টমেন্টে। তুমি আব্বা অন্য চুপ কর বাবা। আদর 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 সম্পর্কে কি জানো সেটা আমারে বলো। আমার দিকে তাকায় বলো। কাকা আমি তো তেমন কিছু জানি না, ওই ভার্সিটিতে আসে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে টুরে বেড়ায়, দেখি আর কি। আর গত সেমিস্টারে 3-4 দিন ক্লাস করছে আর কি আমার সাথে, এরপরে আর ক্লাস করতে দেখিনি কাকা। আসি কাকা, আমি এর থেকে বেশি কিছু জানি না। আসসালামু আলাইকুম। বাইরে আরো বাঁচানোর চেষ্টা কর। সারাক্ষণ আমার সামনে মিথ্যে কথা বলে বাইরে বাঁচানোর চেষ্টা করছিস। সব লোক আছিস আমার কাছ থেকে, কি করে না করে, টাকা পয়সা ওড়ায় না করায়। তুই চিন্তা করেন এগুলো নিয়ে, এগুলো চিন্তা করলে পোলাপেন মানুষ কি না বুঝলো। লাগবে না, আপনি যা যা।
আদর এখানে থাকে না? আপনি কি পার্টি করতে এসেছেন? না না, ও, ফুড ডেলিভারি করতে এসেছেন, কিন্তু আমরা তো কিছু অর্ডার করি নাই। আদরকে ডাকেননি? মে আই নো আপনার পরিচয়টা কি? ওকে গিয়ে বলেন ওর বড় ভাই আসছে। And I'm his wife. এইসব কি দেখতে পাচ্ছিস নাকি পার্টি চলছে, পার্টি। এইসব দেখতে আমি এখানে আসছি? আসছিস কেন তুই? আমি তোরে আসতে বলছিলাম এখানে? কথা নাই বার্তা নাই, হুট করে চলে আসছিস বাসায়, হ্যাঁ? ছোট ভাই কি করে এগুলো দেখার জন্য? এই এমনি সময় তো আজের কাজে হাজারটা ফোন দেস, আজকে ফোন দেওয়ার কথা মনে ছিল তোর? আদর ভুলে যাইস না আমি তোর বড় ভাই। ও এখন বড় ভাইগিরি ফলাবি? হ্যাঁ, বড় ভাইগিরি ফলাবি? ছোট ভাই কি করতেছে এগুলো দেখতে আসছস? তুই কি আমার সামনে সিগারেট ধরেলি? দেখতেই তো পাইছিস ধরেছি, এমনকি গার্ডিয়ান গিরি ফলাবি? হ্যাঁ, তুই কি প্রুফ করতে চাস? তুই কি প্রুফ করতে চাস? তুই একটা রেসপন্সিবল গার্ডিয়ান, ছোট ভাই কি করে না করে এগুলো দেখা উচিত। তুই আমারে কন্ট্রোল করতে চাস? এই তুই আমারে কন্ট্রোল করতে চাস কেন? তোর মতো বানাইতে চাস? কার মতো বানাইতে চাস? তোদের সবার মতো বানাইতে চাস? ইম্পসিবল ব্রো, এগুলো জীবনও হবে না। এখানে যা দেখতেছস না, এগুলো একটা সিগনেচার, এগুলো হচ্ছে একটা লাইফস্টাইল, ঠিক আছে? আমার ভার্সিটির পোলাপাইনের সাথে আমার মেইনটেইন করে চলতে হবে ভাই, আমার নেটওয়ার্কিং বাড়াইতে হবে, নাহলে আমার ফিউচার ভালো হবে না। আর এগুলো যা দেখতেছস না, come on man, these are normal here, so fucking chill man. আরে 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 আস্তে সিগারেট ভাই ভাই তুই আদর, তুই ভালো একটা ছেলে, আমার ভাই তুই। এগুলো তোর সাথে যায় না রে ভাই, ছেড়ে দে। তুই এখানে কেন আসছিস? তোর একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা গড়ার জন্য তুই এখানে আসিস না। মন দিয়ে পড়ালেখা কর শুধু। ছেড়ে দে এগুলো, ছেড়ে দে প্লিজ ভাই, ভাইয়ের কথা শোন। এত ইমোশনাল হচ্ছিস কেন? হ্যাঁ, এখানে এত ইমোশনাল হওয়ার কি আছে? আমার এরকম একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবে না বলে দিতেছি। আর তুই কি ভাবছিস আমি নষ্ট হয়ে গেছি? হ্যাঁ, আই এম অ্যান অ্যাডিক্ট, আই এম নট, আই এম ফাকিং ওকে ম্যান। আব্বা জানলে কষ্ট পাবে। আরে আব্বারে তুই বলবি কেন? হ্যাঁ, আব্বারে তুই বলবি কেন? তোর পেটে কোনো কথা রাখতে পারিস না? সবকিছু কেন বকবাকের মতো বকবক করতে হবে তোর? এই তুই না আমারে বলছিলি যে আমি যাতে সব সময় নিজের উপরে ফোকাস করি, তোর কথা, মার কথা, বাবার কথা, ফ্যামিলির কথা, কারো কথা চিন্তা করার দরকার নাই। তাহলে এখানে আইসা কেন বড় ভাই গিরি ফলাইছিস? আমি কি গাদা বাচ্চা যে সবসময় ফোন করে আমার কন্ট্রোল করবি তুই? সত্য সব ঢাকায় চলে আসছে সে আমার দেখার জন্য। আমি কি করি? ছোট ভাই নষ্ট হয়ে গেছে, রেসপন্সিবল গার্ডিয়ান সে। তুই যাবি কবে? নাকি থাকতে আসছিস? আমার এখানে থাকার মতো জায়গা নাই, সরি। অনেক মানুষ আছে, এরা রাতে যাবে না, এরা থাকবে এখানে। তুই চলে যাবো। নেক্সট টাইম যদি তুই আসিস প্লিজ আমারে জানাই আসবি। বাবাই আসছিস? আদর কই? আদর কি রে বাবাই? তুই না আদরকে আনতে গেলি, আদর আসি নাই? মা ওই আদর তো আসতে চাইছিলই, পরীক্ষা দুটা সাবজেক্ট একটু খারাপ করে ফেলছে, তো ওই মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছে। ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে, ওই ভার্সিটি সামনে খুললেই দিবে। তাই আমি বলছি তুই থাক, এখন বাড়ি গেলে পড়ালেখা হবে না। তুই নিচের দিকে তাকিয়ে কেন কথা বলছিস? হ্যাঁ, দেখি টাকা আমার দিকে তাকা, টাকা টাকা, তাই না?
ঠিক আছে, যা যা বুঝলাম, আমি বুঝে গেছি। কি কি বুঝলাম? বাবাই আমাকে বলতো কি হয়েছে? বাবাই আমার খুলে বল না। আম্মা মানে ঘুমাই টায়ার্ড খুব। আমি বুঝলাম না তুই এখনো গ্রামে কি করস? ঢাকা শহরে যাইবি, দুমদাম কাপা চাপ পার্টি করবি বেটা। এই দেখ দেখ আমরা কি পার্টি করি। এই দেখ, কিরে এটা আদর না? এটা আদর। এই আদর গিয়া সেই আদর আছে। আল্লাহ কইছে না, ও তো ঢাকা শহর কাঁপায় দিচ্ছে, পার্টি মার্টি কইরা মামা সব উড়ায় ফেলতেছে। আসলেই তো মামা। মামা এটা আমার শেয়ার রেটে দিয়ে দে। হ, কেউ দিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে মামা, দে। চালু কর share। বুঝে গেছি? তুমি ঢাকায় বা আমার ফোন দিব, টাকা পয়সা দিয়ে কি হয়? আরে টাকা পয়সা আমি আছি না বেটা, এমনি কোন চিন্তা আছে? আমি আছি, আমি ম্যানেজ করে বলবো সব তোমার টাকা পয়সা, ঠিক আছে? তুমি এখানে কোনো টেনশনই নিও, যাবে কোনো টেনশন। ভাই ভাই কোন না, তুমি আদরের নামে সব কি উল্টাপাল্টা কথা বলে বেড়াইতেছো, আর মানুষের ভিডিও দেখাইতেছো। ভাই এগুলো তো ফান করছি, আপনি মজাও বুঝেন না। এগুলা ফান? কেমন ফান এগুলা? এটা ফানই তো ভাই, যেটা করছি এটা দেখাই তো, সমস্যা কোথায়? আপনার বয়সে আপনিও করছেন, করছেন না? সব ফাতরামি বন্ধ করো। ফারদার আমার ভাইয়ের নামে কথা বললে তোমার খবর আছে? কি কে? বয়সের কারণে আমি সম্মানটা করি, নাইলে এতক্ষণে এখান থেকে কাইটা লয়ে যেতাম গিয়া। আপনার কি মনে হয় আপনার ভাই তুলসী পাতা আর আমরা চুত্রা পাতা গাঙ্গে দিয়ে ভাইসে আসছি? আমরা তো ভালো, হ্যাঁ, যেটা করি এটা দেখাইতে পারি, কইতে পারি। আর এই এলাকার মানুষ কি, ঢাকা শহরের সব মানুষ জানে আমি মদ খাই। আর আপনার ভাই কি করে? মদ খাইয়া দেখায় যে আমি কিছু করছি না, আমি বাচ্চা, আমি শিশু। এই ভান আমি করি না, এই ভান আমি করতেও চাই না, আমি করি না এই ভান। আমি ভালো আছি, আমি মদ খাই। আপনার ভাই নেশা কইরা চোদ হইয়া পইরা থাকে, আর মায়া মানুষ তো আছে। নেক্সট টাইম আমি যদি আপনারা দেখছি আমার আশেপাশে, তাহলে আপনি বুঝবেন কত দানে কত চাল। বাবা এদিকে। আদরের সম্পর্কে কি শুনতেছি? মানুষ কি কি বলতেছে এগুলি? ছি 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 ছি, লোকজনের সামনে মুখ দেখাবো কি করে? আর এই বয়সে এসে নিজের সন্তান সম্পর্কে এত জঘন্য কথাবার্তা শুনতে ভালো লাগে না। আম্মা এরকম মানুষের কথায় কান দিলে হবে বলেন? মানুষ কি কখনো মানুষের ব্যাপারে ভালো কথা বলছে? মানুষের কাজে তো শুধু উল্টাপাল্টা কথা বলা। দেখো বৌমা, যা কিছু রটে তার কিছুটা সত্যও বটে, এটা তো মানো, তাই না? সবকিছু মিথ্যা বলে তো ওর উড়াই দিতে পারো না। বাস চুপ। সোহাগ, আমি তোমার পরিষ্কার বলি, অনেক হয়েছে, অনেক। তুমি বাইরে বাইরে বাঁচানোর চেষ্টা করতেছো, আর বাঁচাও না। বাইরে বাঁচাইতে গিয়ে ভাই সব নাশ হয়ে গেছে। হ্যাঁ, আর চেষ্টা করো না তুমি বাঁচানোর ওরে, ঠিক আছে? ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য তো খুব সুনাম সুনাম টুনাম, কি হবে না হবে, অনেক সুনাম হয়েছে, যে এলাকায় কান পাতা যাচ্ছে না। আব্বা ব্যাস চুপ করো, চুপ করো। তোমার কথা অনেক শুনছি, তুমি আমারে 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 না বলে তুমি টাকা পয়সা পাঠাইছো, আমার কথা শোনো নাই। ব্যাস ব্যাস, আর না আর না। তুমি অনেক করছো ভাই হিসেবে, তুমি এখন আমার ছেলে আমার হাতে তুলে দাও। ব্যাস ব্যাস। কে 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 ফোন করছে? কে 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 ফোন করছে? কে? হ্যাঁ, আদর। আদর ফোন করছে। ধরো 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 ধরো, স্পিকার দাও, কথা বলো, বলো। অন্য একটা বিষয়। কথা বলো, স্পিকার দাও। হ্যালো আদর। তুমি টাকা পাঠাচ্ছ না কেন এখনো? দাও আমাকে দাও, আমাকে দাও। আমাকে দাও তুমি। এই এই আদর শোনো, আর একটা টাকাও তুমি পাবে না, কেমন? আর একটা টাকাও তুমি পাবে না, ঠিক আছে? অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে তোমার ভাইরে ঠকায়া, কথাবার্তা বললা, তুমি 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 টাকা নিছো, তুমি আর একটা টাকাও পাবে না। কথা বুঝতে পেরেছো? পরিষ্কার কথা।
তুমি বাইরে গিয়ে উচ্ছৃঙ্খল, তুমি লাফাঙ্গা হয়ে গেছো। হ্যাঁ বাবা তুমি কিন্তু এখন অতিরিক্ত বলতেছো। অতিরিক্ত তুমি দেখছো কি? অতিরিক্ত আরো দেখবা তুমি, অতিরিক্ত আরো অতিরিক্ত দেখবা। হ্যাঁ তুমি আর বাইরে পড়াশোনা করতে হবে না, তুমি বাড়িতে চলে আসো, বাড়িতে চলে আসো। তোমাকে আমি বলছি যে গ্রামের এসব ফালতু জিনিস আমাকে ইনভলভ করবা না। নিজে তো সারা জীবন একটা জায়গায় পড়েছিল, এখন আমারও সারা জীবন একটা জায়গায় আটকে রাখতে চাইছো। তুমি একটা হিপোক্রিট। কি বললো শুনছো? আমি হিপোক্রেট? এই তুই কি বললি? আমি 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 হিপোক্রেট? তুমি একটা হিপোক্রিট, কিপটা তুমি একটা। এত টাকা নিয়ে কি করবা? হ্যাঁ কি করবা তুমি এত টাকা নিয়ে? হ্যাঁ কবরে নিয়ে যাবে এত টাকা? তুমি মরলে তো সব টাকা আমাদেরই হবে। যত সব। তো ফোনটা দিয়ে দেন তো আপনি। তুমি এক্ষুনি বাড়িতে চলে আসবে, আমি কোনো কথা শুনতে চাই না। ওটা বলো। তোর পাগল হয়ে গেছিস তুই? আপনার খেয়াল আছে? আব্বা আপনি শান্ত আব্বা, আপনি শান্ত হন। আমি শান্ত আছি। তুমি আমার কথা শোনো, তোমার যা বললাম তুমি সেটা এ করো। অনেক বাঁচানোর চেষ্টা করছো, বাঁচতেও না বাইরে, পেপার ঠাকাইতে পারবো না, ঠাকাইতে পারবো না বললাম। ঠিক আছে তুই আমার কথা শোন, আমার কথা শোন। আর না, আর না, অনেক হয়েছে, আমি অনেক হয়েছে। যদি শোনাম বাঁচাইতে চাও আর না, অনেক পড়াশোনা হয়েছে পাবো আর না। জানেন কোনোদিন ভাবি নাই আমার ছোট ছেলেটা এইভাবে অধঃপতনে যাবে। এতে আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি ওরা ঠিকভাবে মানুষ করতে পারিনি। আদর তুমি যে বাড়িতে যাও না, বিষয়টা কি ঠিক হচ্ছে? কি হবে বাড়ি থেকে? কি হবে কি? তোমাদের এত সম্পত্তি এখন থেকে শুরু করতে হবে না দেখাশোনা? ওর বাড়িটি আমি বুঝি না, ভাইয়া আছে ভাবলে ভাইয়াই সামলাবে। না না ঠিক আছে, ভাইয়া তো সামলাবেই, কিন্তু সামলাতে সামলাতে ভাইয়া যদি একদিন পার্মানেন্টলি সামলায় ফেলে, লোকের মুখে শুনি আর কি, সবাই বলা বলি করতেছে যে তোমার ভাই নাকি তোমার আব্বারে ফুসলায় সব বিষয় সম্পত্তি লিখে নেওয়ার একটা পায়তারা করতেছে। তুই যে কি বলিস, আমার তোর কথা একবারে মাথার উপর দিয়ে যাচ্ছে। রিনা, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না প্লিজ। না বুঝলে কথা বলা যাবে না, এটা কোথায় লেখা আছে? আর বড় ভাইয়ের কাছে তো এরকম না, তাই না? চেহারা দেখি কি আর শয়তান সে না যা। নাই, আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলবা না, বিশ্বাস করি না আমি এগুলা। বিশ্বাস তুমি নাই করতে পারো, আর আমারও টাকা পড়া নাই তোমাকে বিশ্বাস করানো। কিন্তু আমি তো শুনতেছি তোমার ভাইয়া নাকি বলে বেড়াচ্ছে তুমি বংশের নামে কলঙ্ক, তুমি নাকি বংশের মুখে চুনকালি দিছ। এগুলা তো হজম করা যায় না, বুঝছো? ঠিক আছে নিজে টাকা ইনকাম করে এটা ঠিক আছে, কিন্তু তাই বলে ছোট ভাইরে এরকম কথা বলে তা ঠিক। আমি তোমার ভালো চাই ভাই, তাই আমি তোমার বলছি রিয়েক্ট করার মতো কিছু বলি নাই ব্রো। এত কথা বলার কি আছে? আদর, কি রে বাবা, এত সকালবেলা কোন সমস্যা হয়েছে বাবা? ঝামেলা হয়েছে? হ্যাঁ তা ঝামেলা তো হয়েছেই। কি ঝামেলা হয়েছে বাবা? নতুন করে ঝামেলা তো তোমরাই বাজাইছো। আমরা কি ঝামেলা বাজাইছি বাবা? দেখো বুঝাও না বুঝার ভান করো না। আমি জানতাম পৃথিবীতে মা সবার থেকে উপরে, মার কাছে সবাই সমান, কিন্তু এখন তো দেখছি তা না। আদর, এই তুই ফোন করে আসবি না, এভাবে কেউ চলে আসে? কেন ফোন দিয়ে আসলে কি হতো? আরে বাজার করে রাখতাম, বাসায় তো গরুর মাংস নাই, তোর তো আবার গরুর মাংস পছন্দ। ও তোর তো আবার প্রিপারেশন নেওয়া লাগে, কি বলবি না বলবি, কারে কি বলস না বলস তোর তো আবার মনে থাকে না। কি বললি বুঝি নাই তো।
তুই যে ঢাকায় যেটা দেখছো সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা হাতি ঘোড়া বানানোর কিছু নাই। জনে জনে কয়ে বেড়াইতেছিস যে আমি নেশা করি, আমি এডিক্টেড, আমি মেনিয়া ঘুরে বেড়াই, আমি পার্টি করি। তোর একটা কথা পেটের মধ্যে রাখতে বলছিস, তুই ভাই হিসেবে সেটা পারলি না করতে। আদর তুই পাগল হয়ে গেছোস? তুই আমার ভাই, তুই খুন করে আসলো তো আমি বলবো না তুই খুন করে আসছোস, আমি এগুলো কেন বলতে যাবো? তো এগুলো মানুষ কেমনে জানলো? হ্যাঁ, এগুলো মানুষ কেমনে জানলো? এগুলো তো তুই ছাড়া আর কেউ জানার কথা না। আদর চুপ থাকার একটা কথা পারিস না। ও আমার কথা খুব গায়ে লেগে যাইতেছে, হ্যাঁ খুব গায়ে লেগে যাইতেছে। সারাটা জীবন আমি তোর কথা শুনছি, আজকে তুই আমার কথা শুনবি। ভাই আর একটা কথা, এই রাখ তোর ভাই, কিসের ভাই তুই আমার? তোর আমি আপন ভাই ভাবতাম, তুই তো আমার আপন না, তুই তো আমার সৎ ভাই। সৎ ভাইয়ের থেকে আমি বেশি কিছু আর আশা করি না, কিচ্ছু আশা করি না আমি আর। এই এই কি বললি তুই? কি বললি? কি বললি তুই? তুই আমার সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই তোর কিসে মনে হয় সৎ ভাই? হ্যাঁ? সৎ ভাই না হইলে তোমার বুঝলাই তুমি সম্পত্তি সব নিজের নামে লেখা আর পাইতা না করে। এই আমার সব বোঝা রেখেছে বাবা, এই সব আমি আর কিছু বুঝতে পারি না। চলো সম্পদ, এই তোর আমি একটা সম্পত্তির কানা করিয়ে দিব না। তুই বাইরে আমি তো তোমার রক্ত না, আমি তো কুত্তার রক্ত, তুই তোমার রক্ত। তুই খারাপ চাঁদা তুমি না। হয়েছে থাম। আব্বা আব্বা চলে যাবো। মা তোমার কখনো সৎ ভাবে নাই, মা তো মাই, আমি তো তাকে মা হিসেবেই চিনি। সেকেন্ডের জন্য সে আমার কোনদিন বলে নাই তুই মানে মা ডাকিস না, হয়তো রাখুন না। আমার আপনার দেখিও নাই, আদর যখন হইল তখন সবাই বলা শুরু করলো এইবার আর সৎমাল ভালোবাসা পাবি না রে। কই কে বলবে তুই সৎমাল? আমি সবসময় চেয়েছিলাম আমার ওয়ারিশরা শুধু সম্পত্তি না, এই পরিবারের সম্মানটাও আগলে রাখুক। কিন্তু মানুষ যখন অধিকারের হিসাব করতে শেখে তখন সম্পর্কগুলো ধীরে ধীরে অপরিচিত হয়ে যায়। রক্তের সম্পর্ক ভাঙতে সময় লাগে না, লাগে শুধু লোভ, একটু ভুল বোঝাবুঝি। আমি চলে যাওয়ার পর তোরা কি রেখে যাবি? একটা ভাঙা পরিবার, নাকি একসাথে বাঁচার একটা গল্প? কই নামাজ পড়বেন না? উঠেন। আম্মা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ
আপনার কি কি হয়েছে? হ্যাঁ আম্মা, আপনার কি হয়েছে? হ্যাঁ আম্মা, আম্মা, আপনার কি? আরে তুমি কিছু বলো না কেন? আদর, আদর, আয় আদর, উঠো 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 উঠো। আদর লিসন তুমি, দেখো আমাকে দেখো, আমার দিকে তাকাও, শোনো শোনো শোনো। আদর আমাকে দেখো, আদর, আদর উঠো, আমাকে দেখো না কেন? লুক এট মি। আমি তোমাকে এখন একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনো, প্যানিক করো না। হ্যাঁ আমাকে দেখো। আদর, আঙ্কেল আঙ্কেল নাই, আঙ্কেল মারা গেছে। আদর, তোমার বাবা মারা গেছে। আসরের ওয়াক্ত হয়ে যেতেছে সোহাগ। আদরকে তো কোনোভাবে পাইলাম না, ফোনটাও বন্ধ। আসবে নাকি আসবে না কিছুই বুঝতেছি না। অনেক সময় হয়ে গেল তো, আব্বা কিভাবে রেখে দিলে আব্বার রাতটা কষ্ট পাবে। এতটা পড়ে বুকের ভেতরে অভিমানে কাঁদে মন, হঠাৎ করে বাঁধন ছিঁড়ে দূরে হারায় প্রিয়জন। খাঁচা ভেঙে উড়ে যায় আগলে রাখা পিছুটান, নিয়তির এই দোটানায় বাড়তে থাকে কিছু ব্যবধান। উড়ে গেলে ফানুষ বোঝে আপন মানুষ, ভুল বোঝা বুঝি কেন হয়। বাবা প্রথমবার এটা তুমি দাও। ভাবি, কি
নিজাম ভাই তো হুট করে চলে গেলেন, কিন্তু উনি অনেক আগে টের পেয়েছিলেন যে ওনার সময় আর বেশি নেই। মাসখানেক আগে আমার অফিসে এসেছিলেন। সোহাগ, আদর, একটু মন দিয়ে শোনো। কথাগুলো অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু এই কয়দিন পরিবেশ না থাকায় বলতে পারিনি। আর তাছাড়া নিজাম ভাইও চাননি তার জীবদ্দশায় তার করা উইল তোমাদের সামনে পাঠ করি। উইল? বাবা উইল করে দিয়ে গেছে? হ্যাঁ। কোথায়? আমাকে তো কখনো কিছু বলেন নাই এই বিষয়ে। ধরো। কি এটা? কিসের দলিল? নিজাম ভাই তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আনিস শিকদার ওরফে সোহাগের নামে লিখে দিয়ে গেছে। এই আপনি কি উল্টাপাল্টা বলছেন আপনি এগুলা? আমি যা বলছি সেগুলো আমার কথা না, তোমার বাবার কথা। আরে আরে আপনি বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ, বাবা কি করে দিয়ে গেছে না গেছে এটা শুধু আপনি জানেন, আমরা কেউ কিছু জানি না। আদর তুই চুপ থাক, আমি দেখতেছি। এই তুই কি দেখবি রে? হ্যাঁ, তুই কি দেখবি? তুই তো শুরু থেকেই দেখতেছস, এখন সাধু সাইজা কিছু না দেখার ভাব করতেছস না? আমি সত্যি কিছু জানি না। আব্বা সহায় সম্পত্তি নিয়ে আমার সাথে কোনো কথা বলে নাই। আমি কোনোদিন সৎ ভাই হিসেবে ট্রিট করিনি, কোনোদিন তোর আমি সৎ ভাই হিসেবে ট্রিট করিনি। তোর থেকে এখন আমার তাকাইতে পর্যন্ত ঘৃণা লাগতেছে। আদর মুখ সামলায় কথা বল, বেশি বেশি হয়ে যেতেছে। ও তুই বেশি বেশি করতে পারবি, আমি বেশি বেশি বলতে পারবো না? না, এই আপনি করছেন এগুলো, আপনি সোহাগের সাথে মিললে এগুলো বাবারে ফুসলাইছেন। আদর, আমার সাথে কথা বলার সময় ভদ্রভাবে কথা বলবে। আমি তোমার চাকর না। তোমার বাবা যা লিখতে বলছে আমি ঠিক সেটাই লিখছি, এবং সে সুস্থ মস্তিষ্কে সেই দলিলে সাইন করছে, এবং সেটাও নোটারি করা। আমি একজন লয়ার, আমি যা করছি আমি বুঝে করছি। নিজাম ভাই আমার বড় ভাইয়ের মতো ছিলেন, আমার কোনো দায় পড়ে নাই তোমাদের পারিবারিক বিষয় নাক গলানোর। আমি যেটা করছি সেটা তোমার বাবার প্রতি শ্রদ্ধা রেখে আমার দায়িত্ববোধ থেকে করছি। বড় ভাই গিরি ফলাইতে আসছে, লয়ার গিরি ফলাইতে আসছে। এই আপনি প্রমাণ দেন, আপনি এখনই প্রমাণ দিবেন আপনি ভাইয়ার সাথে মিললা আমার বাবারে ফুসলা এসব করেন নাই। প্রমাণ দেন, এখনই প্রমাণ দেন। আদর, তুই কিন্তু বেশি বেশি করতেছিস। তোর ভাই এগুলোর ব্যাপারে কিচ্ছু জানা না। তুই চুপ থাক, আপনি চুপ থাকেন। আপনি এই বাড়ির কেউ না, এই বাড়িতে বাইরের লোক কথা বলবে না। ও বাইরের মানুষ না, ওই ভাষার মানুষ, ওই পরিবারের একজন অংশ। তারপর ও কোনো কথা বলবে না। যা বলার আমি বলতেছি। আমার সত্যি আব্বার সাথে সহায় সম্পত্তি নিয়ে কোনো কথা হয় না, আমি কিচ্ছু জানি না। আম্মা তোমার ছেলেরা তুমি বুঝাও। এই মা কি বুঝাবে তোরে? মা কি বুঝাবে তোরে? পাগলামি করতেছে না বুঝা। তোর যদি এত সম্পত্তির প্রয়োজন হইতো আমাকে বলতি, আমার ভাগের সবটুকু তোরে দিয়ে দিতাম। আরে তুই চাইলে তো আমার কলিজাটাও দিয়ে দে। তাই বলে তোর ছোট ভাই আদর, আমি তোর কোনো দিন সৎ ছেলে বলে ভাবি নাই, কিন্তু আজকে আজকে ভাবতে বাধ্য হইলাম। চুপ, আম্মা ডাকবি না, চুপ। আম্মা, আম্মা তুমি কই যাও? আম্মা, আম্মা, এই আম্মা কই যেতেছো তুমি? আম্মা, আরে আরে এটা ভুল বুঝে বুঝি, তোরা ভুল বুঝতেছ না। পাগলামি করছি মানে আমি কিছু করি নাই ভাই, কিছু করতে পারি। সব কান্না কাটে আমার কাছে ভন্ডামি ছাড়া আর কিছুই লাগবে না। সরি করতে তো আম্মা, আম্মা আমি এগুলো কিছু আমি এর কিছু করি নাই। আম্মা আম্মা তুমি যাও না আম্মা, আমি কোনো ভুল করে থাকলে আমার মারো আম্মা, তুমি চাও তো আমার ছেড়ে যাও না আম্মা। তোমাদের কারো কোনো কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে আমার। এটা আমার স্বামীর বাড়ি, কিন্তু এখন আর আমার নাই, এখন তোমাদের। স্বামীর বাড়িটা দেখে রাখো, যত্নে রাখো, সবকিছু গুছিয়ে রাখিস। আমার স্বামীর বাড়ি এটা। এই বেদনা
না ভীষণ চেনা মনাঙিনায় ক্ষত ও দিন কাটে না বিষাদ জ্বরে বাড়ছে প্রতিনিয়ত অধিকারের কাটা তারে বাধা পড়ে অভিমান যায় না সেরে ব্যথা বাড়ে এমনই তো প্রতিদান উড়ে গেলে ফানুষ বোঝে আপন মানুষ ভুল বোঝাবুঝি কেন হয় বেঁধে রাখা সময় এতটা মায়াময় আজ কেন হৃদয়ের ক্ষয় উড়ে গেলে ফানুষ বোঝে আপন মানুষ ভুল বোঝাবুঝি কেন হয় বেঁধে রাখা সময় এতটা মায়াময় আজ কেন হৃদয়ের ক্ষয় কাকা, আপনি দেখেন না, মারে বুঝান না। 10 জনের 10 রকম কথা বলবে, কিন্তু মা তো মা। আমি তো আমার আপন মারে দেখি নাই। আমার কাছে তো সৎ মাই মা। সে তো আমার কোনোদিন বলে নাই যে তুই আমার মা ডাকিস না, আমি তোর মা না। সে যখন জড়ায় ধরছে, আমি আমার আপন মার ঘ্রাণী পাইছি। সেই ঘ্রাণী তো বড় হয়েছে। তাহলে এখন আমি কেমনে সৎ হইলাম? আব্বারে ছাড়া, আম্মারে ছাড়া আমার পুরো দুনিয়াটা দোজক লাগতেছে। মনটারে শক্ত করো। তোমার ভাই তোমাকে লিগ্যাল নোটিশটা পাঠিয়েছে। তুমি কিন্তু বিষয়টাকে মামলায় না নিয়ে আপসী মীমাংসা করে তুলতে পারবে। আপনাকে কি হায়ার করা হয়েছে আপোষ করার জন্য ভাইয়া? না মানে ব্যাপারটা যেহেতু পারিবারিক, তো পারিবারিক ভাবে সলভ করে ফেললে একটু বেটার হয়। কারণ মামলা তোমার ব্যাপার তো অনেক জটিল, অনেক লেন্দি প্রসেস। ওরা যদি তোমার ডিমান্ড নেয় তাহলে তো তোমার কোনো প্রবলেম। ওরা আমার কোনো ডিমান্ডই ফুলফিল করবে না, কারণ ওদের ইন্টেনশন খারাপ। সাইনি করে দাও। এটা দেখ এই না, আমি কোনো সাইন করব না। তুমি আমার সাথে কোর্টে যাবো না? নো, বিকজ হোয়াট ইউ আর ডুইং ইজ নট রাইট। আর ওরা যেটা করতেছে ওইটা রাইট। তুমি তোমার বাবাকে নিয়ে ভাবে কথা বলতে পারো না আদর। ওনার সম্পত্তি, ওনার মনে হয় উনি তোমাকে দিবে না। এক্সকিউজ মি, ওনার মনে হয় নাই, ওনাকে ফুসলানো হয়েছে। তোমার সাথে আমি 1 বছর ধরে আছি। এই 1 বছরে তোমার ভাইয়ের কোনো কথায়, কোনো ব্যবহার আমার মনে হয় নাই সে তোমার বাবাকে ফুসলাইতে পারে। ও আমার ভাই না, ও আমার সৎ ভাই। আর ও কি করছে জানো? হ্যাঁ, ও সবাইকে গিয়ে বলে বেড়াইছে যে আমি নাকি এডিক্টেড, আমি নাকি টাকা উড়াই, আমি নাকি মেয়ে নিয়ে পড়ে থাকি। That's true. আমিও পার্টিসিপেট করছি, বাট আমি আমার লিমিট ক্রস করি নাই। Look at you. আমি এটা পার্ট হতে পারবো না। Hi Dan,
আপনি বড় ভাই হন, ছোট ভাই হন, এলাকার বড় ভাই হন, যাই হন না কেন, উপরে যাওয়া যাবে না। এমনি সেদিন আমি অনেক গালাগালি শুনছি, আর শুনতে পারবো না। আরে ভাই, আমি ওর আপন ভাই, আপন বড় ভাই। কি করছেন আপনি? আপন ভাই যদি হন তাহলে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আপনি নিচে আইছেন, ঢুকতে দিব, সমস্যা নেই। টাকা নাই, বুঝছি, আমি ফোন দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওই যে আপনার বড় ভাই সোহাগ ভাই আসেছিল। আমার কোনো ভাই নেই। এই যে সে তো বললো সোহাগ নামে তার কোনো বড় ভাই নেই। আচ্ছা আপনার ধান্দা ফিকির কি বলেন তো? চুরি চামারি করতে আসছেন নাকি? কেন আইছেন আপনি? মায়ের দোয়া নিতে আসছি। আজকের একটা বিশেষ দিন। আব্বা, আমি, আদর, আম্মা। ও, খালাম্মাও আছে, আপনিও আছেন, ঘটনা তো সত্য। তুমি অস্বীকার করলো কেন? কি সমস্যা হয়েছে বলেন তো? ভুল হচ্ছে ভাই, একদিন ঠিক বুঝবে, আমি সেই দিন অপেক্ষা আছি। দেখি একটু বসতে পারি ভাই এখানে? হ্যাঁ, বসেন বসেন বসেন, সমস্যা নেই। আদর, সোহাগ আসলো কখন? অনেকক্ষণ আগেই আসছে, আমি উঠতে যাই উপরে। এরকম নিমক হারাম ভাইয়ের সাথে আমি জীবনও দেখা করতে চাই না। তুই তোর ভাইয়ের সাথে সম্পর্ক রাখবি না? ওর সাথে আমার কিসের সম্পর্ক? ও তো আমার আপন ভাই না, ও তো তোমারও আপন না। মনে হচ্ছে এত প্যাচ আমি কোনোদিন গুণাক করেও চিন্তা করিনি। ব্যবসার ছাড় পুরাটাই শুরু থেকে ওর কাছে রেখে দিছে। নিচের রক্ত হইলে জীবনে এই বেমানি করতে পারতো না, পরের রক্ত তো এর জন্য এরকম বেমানি করতো। দেখ আদর, তুই তোর ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করছিস, কথা নাই বলতে পারিস, কিন্তু আমরা তো সম্পর্ক অস্বীকার করতে পারবো না। হেই, আজকে কয় তারিখ রে? 27 তারিখ। সোহাগ কই? বাবাই, বাবাই, সোহাগ আসছিল না একটা ছেলে লম্বা করে, কই? ওই যে গেছে, এদিকে এদিকে চলে গেছে। বাবাই, বাবাই, এই যে আমার বাবাই আসছিল তো। আপনারা কেন রাখেন নাই আমাকে? কেন রাখেন নাই বাবাইকে? বাবাই, ও বাবাই, শুভ জন্মদিন বাবাই, বাবাই, শুভ জন্মদিন বাবাই। বাবাই আসছিল আজকে, বাবাই জন্মদিন। বাবাই তো প্রথমে আমার কাছে শুনতে চায় শুভ জন্মদিন বাবাই, কিন্তু আজকে তো ওকে কেউ আমার মুখে তো শুনে নাই। বাবাই তো পাগল হয়ে যাবে। বাবাই আমার মুখটা দেখে নাই আজকে, বাবার জন্মদিন। আমাকে অনেক খুঁজছে বাবাই, আমি তো পায়েস খাওয়াইতে। বাবার জন্মদিন তো, শুভ জন্মদিন বাবাই, বাবাই, ও বাবাই।
এতটা পড়ে বুকের ভেতরে অভিমানে কাঁদে মন, হঠাৎ করে বাঁধন ছিঁড়ে দূরে হারায় প্রিয়জন। খাঁচা ভেঙে উড়ে যায় আগলে রাখা পিছুটান, নিয়তির এই দোটানায় বাড়তে থাকে কিছু ব্যবধান। উড়ে গেলে ফানুষ বোঝে আপন মানুষ, ভুল বোঝাবুঝি কেন হয়? বেঁধে রাখা সময় এতটা মায়াময়, আজ কেন হৃদয়ের ক্ষয়? উড়ে গেলে ফানুষ বোঝে আপন মানুষ, ভুল বোঝাবুঝি কেন হয়? বেঁধে রাখা সময় এতটা মায়াময়, আজ কেন হৃদয়ের তোর সাথে একটু কথা বলা যাবে? তুই আমাদেরকে এত দূরে ঠেলে দিছিস যে তোর সাথে কথা বলার জন্য একটা অনুমতি নিতে হয়। আজকে তোর ভাবি না, বন্ধু হিসেবে কিছু কথা বলি। তোর ভাই যে তোকে কত আদর করে তুই জানিসই না। সবসময় তোকে সামনে রেখে নিচে পিছে থাকস, তোকে এত ভালোবাসে যে তোর গায়েটা আজ পর্যন্ত করতে দিতে চায়। আদর, সময় বদলায়, মানুষ বদলায়, পরিবারের সম্পর্কগুলো কখনো বদলায় না রে। বাবা মা ভাই বোন ওরাই থাকে, আর ওরা সবসময় ভালোই চায়, খারাপটা কখনো চায় না। তোর ভাই সবসময় নিজেকে পিছনে রেখে তোরে সবসময় সামনে রাখছে, তোর কথা চিন্তা করছে। ঢাকায় তোর এই অবস্থা দেখে এসে আব্বাকে একটা কথাও বলে নাই, নিজে একা একা রুমের মধ্যে মুখ চাইপে কাঁদছে। আমি দেখছি, চোখ মুছে তোর বাপকে এসে বলছে যে আদরের টাকা লাগবে, ম্যানেজ কর। এই যে আজকে মানুষজন এত কথা বলতেছে, তোর ভাই সবাইকে অনুরোধ করছে যে আমার ভাইয়ের ব্যাপারে এসব কথা বললেন না, আর তুই সেই ভাইকেই অপরাধী ভাবস। ভাবি, আপনি কিন্তু সোহাগের সাথে খুব অন্যায় করে ফেলতেছেন। সোহাগের কোনো দোষ নাই, নিজাম ভাইয়ের একক সিদ্ধান্তে এটা ঘটছে। সোহাগের কিচ্ছু জানে না। নিজাম ভাই নিজে আমাকে বলছে আদর এখন সঠিক পথে নাই, তাই সোহাগের নামে সমস্ত সম্পত্তি করে দিচ্ছে। সম্পত্তি যদি আদরের হাতে যায় তাহলে ও সব শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে। একমাত্র সোহাগই পারে ওকে সঠিক পথে নিয়ে আসতে।
আদালতে যাওয়ার আগে মামলাটা যদি নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে নিতে পারি, সেই উদ্দেশ্যে আজকে এই টেবিলে বসা। এখানে বাদী এবং বিবাদী উভয় পক্ষের উকিলের সম্মতিতে আমরা এই আপোষ মীমাংসায় বসেছি। আমি আশা করি আপনারা যদি নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে নিতে পারেন, তাহলে আর আমাদের আদালত পর্যন্ত যেতে হবে না। বাদী এবং বিবাদী উভয় পক্ষই এখানে উপস্থিত আছেন। যে কোনো পক্ষ আগে শুরু করতে পারেন। শুনুন, কি বলবো? আমি তো বলার মতো কোনো ভাষাই খুঁজে পাইতেছি না। তো লজ্জা লাগতেছে। সম্পত্তির মতো এরকম একটা সামান্য বিষয় নিয়ে আজকে আমার এখানে আসা লাগছে। যে সম্পত্তি নিয়ে এত কিছু, সেই সম্পত্তি তো আমি কখনো চাই নাই। আব্বা কি জন্য আমার নামে এই সম্পত্তির বোঝা চাপাই দিয়ে গেছে সেটাও তো আমি জানি না। আমি তো শুধু পরিবারের যে দায়িত্ব, ওরা তো নিজের ভাই বোনই ছিল। তাহলে আজকে আমরা এখানে কেন? কি জন্য আমরা এখানে আসলাম? আমার দিয়ে মনে হয় দায়িত্ব হইতেছে না। আমি মনে হয় দায়িত্ব পালন করতে পারতেছি। আমি ব্যর্থ। আব্বা তো আমার আরো একটা দায়িত্ব দিয়ে গেছে। আদরে আগলায় রাখার দায়িত্ব। বড় ভাইয়ের দায়িত্ব। আদর যদি কখনো ভুল ভ্রান্তি করে, ভুল পথে চলে যায়, আমি যাতে ওরে আগলায় রাখি, ঠিক পথে আবার ফিরে নিয়ে আসি। এই দায়িত্ব তো আমি পালন করতে পারি। আমি তো একটা বড় ভাই হিসেবে ব্যর্থ। আমি যা চাই না আমি পাই না। আমি আর কিচ্ছু চাই না। আমার ছোট ভাইরাও আমি চাই না। আমি সহায় সম্পত্তি কোনো কিচ্ছু আমি চাই না। আমার কিচ্ছু লাগবে না। আমি এখন সবার মতো স্বার্থ পড়া শিখে গেছি। আমি সবকিছু দিয়ে দেব, কিন্তু এর বিনিময়ে আমার একটা জিনিস দেওয়া লাগবে। টাকা পয়সা সম্পত্তি সব আমি দিয়ে দেবো, আমার এখানে একটা জিনিস দেওয়া লাগবে। আমার মার আমার ফিরে দেওয়া লাগবে। আমার মারে আমার লাগবে। সব নিয়ে যান, আমার মারে ফিরে যা। আদর তুই সব সম্পত্তি নিয়ে যা, কিন্তু আমার মারে আমার ফিরে দে। ফিরে দে আমার। এই বেদনা ভীষণ চেনা, মনাঙিনায় ক্ষত। ও দিন কাটে না বিষাদ জ্বরে,
বাড়ছে প্রতিনিয়ত অধিকারের কাটা তারে বাধা পড়ে অভিমান যায় না সেরে ব্যথা বাড়ে এমনই তো বাবাই প্রতিদান আমার বাবাই উড়ে গেলে বাবাই বোঝে আপন কতদিন ধরে আমার বাবাইকে বাবাই ডাকি না বুঝি কেন ছোটবেলায় এই হাতটার মধ্যে শুয়ে শুয়ে গল্প শুনতি না আয় না গল্প শুনবি না আমার বাবাই আজ কেন হৃদয়ের ক্ষয় উড়ে গেলে ফানুষ বোঝে আপন মানুষ ভুল বোঝা বুঝি কেন হয় বেঁধে রাখা সময় এতটা মায়াময় আজ কেন হৃদয়ের ক্ষয় গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে নতুনের মতো গ্লোয়িং স্কিন গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট বেঁধে রাখা সময় এতটা মায়াময় আজ কেন হৃদয়ের ক্ষয় উড়ে গেলে ফানুষ বোঝে আপন মানুষ ভুল বোঝা বুঝি কেন হয় বেঁধে রাখা সময় এতটা মায়াময় আজ কেন হৃদয়ের ক্ষয় আমাকে একটু জড়ায় ধরো প্লিজ তুমি ওর মারা পাখি না। একজন প্রেমিক কখনো খুনের গল্প বলতে পারে না স্যার। প্রেমিক সাহেব, আপনার প্রেমের গল্পটা বলেন। মিস ব্ল্যাক কফি, তুমি কি আমাকে মিস্টার ব্ল্যাক কফি হওয়ার একটা চান্স দেবে? আপনি আবার ভাববেন না আমি ইমপ্রেসড তোমার বেনি করা চুল কাজল ধোঁয়া আখি উপন্যাসের নায়িকা যেন আমার মায়া। আপনাদের বিয়েটা কি দুই পক্ষের সম্মতিতেই হয়েছিল? আমার গরিবী চিলেকোঠায় খুব সুন্দর একটা সংসার করেছিলাম আমরা স্যার। প্রকাশ তুমি তুমি আমার ড্রিম সাকসেস সত্যি তোমায় ভালোবাসি তুমি না আসলে আমার ভালো দেখতে চাও না আমি একটু শেখেলে স্যার। আমার লাইফ আর আমার লাইফের ডিজাইন আমি করব ভিকটিমের মোবাইল আর ল্যাপটপ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে লাস্ট টাইমে যখন লাগাতে আসছিলাম ক্যামেরা সেট করে রাখছিলাম ভাইয়া কত কথা বাকি পথ চেয়ে থাকি তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো মায়া বেঁধে রাখি নাম ধরে ডাকি স্মৃতির পথে মরি ঘুরে তুমি ফিরে এসো এই তীরে এসো আবার মন বাঁধি। আমি আমার ওই মায়া পাখিটাকে ফেরত চাই মায়া। ভালোবাসাবাসি আবার তোমাকে না বলেছি অফিসে কাজে গাজীপুরে